দেশের মানুষ কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। জামাতের আমির। দর্শক, এটা বুঝতে পারছেন যে জাতীয় ঐক্যের যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তারপরেই কিন্তু সুর পাল্টে গেছে। বিএনপি, জামাত সবাই নির্বাচন তারা চায়, সংস্কার চায় দ্রুত এবং প্রয়োজনীয় সংস্কার, তারপর নির্বাচন। কিন্তু ভারত এবং আওয়ামী লীগ সম্পর্কে সবাই একাট্টা, এই ব্যাপারে কোনো ছাড় নেই। এবং জামাতের আমিরের বক্তব্যকে কোট করে যে শিরোনামটি করেছে যুগান্তর, যে দেশের মানুষ কারো চোখ রাঙানিকে পরোয়া করে না, এটা আসলে মূলত ভারত এবং আওয়ামী লীগকে উদ্দেশ্য করে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, তিনি এই দুই শক্তিকেই উদ্দেশ্য করেই বলছেন। কেননা এই জাতীয় ঐক্যের এই বৈঠকের পর কিন্তু সকল রাজনৈতিক দল এবং সংগঠন তারা শক্তি পাচ্ছে, মানুষও শক্তি পাচ্ছে। মানুষের বিপক্ষে থাকলে যত ষড়যন্ত্রই হোক না কেন, এই ষড়যন্ত্রকারীরা সফল হয় না। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশনে তিনি এই কথা বলেন। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তাদের ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, গত 15 বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। অনেক প্রতিভাবান কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওএসডি করা হয়েছে, গুম খুনের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না। শফিকুর রহমান বলেন, বয়স্ক মানুষরাও আওয়ামী লীগের জুলুম থেকে রেহাই পায়নি, তবে সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামাত ইসলামী। একথা আবার বিএনপিও বলেছে যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারা। যাই হোক, মানে বিএনপি জামাত কে কতটুকু হয়েছে তা না, কিন্তু মূলত টার্গেট ছিল এই দুটি দল। জামাত নেতা কর্মীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন নিয়ে জামাতের আমির বলেন, নির্বাচনকে সামনে রেখে একটা রোড ম্যাপ দিতে হবে। বিগত সরকারে আসন পুনর্বিন্যাসের নামে জুলুম হয়েছে, সেগুলো আবার নতুন করে করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। যাই হোক, বোঝা যাচ্ছে যে নির্বাচনটা এখন এই মাসের মধ্যেই এক নির্বাচনের রোডম্যাপ হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সরকারও বুঝতে পারছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে যাতে একটা নিয়ম মাফিক আইনানুগ একটা সরকার থাকে, সেই চেষ্টাটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের। এর মধ্যে অনেকগুলো মৌলিক সংস্কারের কাজ করে ইউনূস সরকার মানে সুন্দরভাবে বিদায় নিতে চান, এটা পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।